নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই দিব্যত্রয়ীর পদপ্রান্তে শ্রী রামকৃষ্ণ পাঠচক্রে। আজকে আমাদের দিব্যত্রয়ীর পদপ্রান্তে নমি কলুষহরণে এই শিরোনামে যে অনুধ্যান হয়, সেখানে আজকে আমরা দেবেন দাদার কথা শুনব। দেবেন দাদা মানে মহাত্মা দেবেন্দ্রনাথ মজুমদার। তার কথা শোনা মানেই তিনি শ্রী রামকৃষ্ণময়, তার কথা শোনা মানেই ঠাকুরের কথা। আর গতকালের অনুষঙ্গ তো আসবেই কথায় কথায়। গতকাল ছিল আমাদের বহু প্রতীক্ষিত একটি দিন, শ্রী রামকৃষ্ণ অর্চনালয়ে আমাদের সকলের পূজনীয়, শ্রদ্ধেয় এবং তার কথা শুনতে আমরা সবাই ভালোবাসি পরম পূজনীয় স্বামী স্তবপ্রিয়ানন্দজি মহারাজের পাঠ ছিল, কথা ছিল। তো গতকালের ওনার কথা মানে যে আলোচনা, সেগুলি আমি বলতে পারবো না। তার কারণ হচ্ছে তিনি এত সুন্দর করে বলেছেন যে সে কথা আমি যদি বলি সেটা ঠিক হবে না। আর আমাদের ভক্ত বন্ধুরা সবাই আমরা জানি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এসব ক্ষেত্রে, তাই রেকর্ডিং করা হয়েছে। আমি একটু দেরি করে ফেলছি আমার পুত্রের পরীক্ষার কারণে। ওর পরীক্ষা হয়ে গেছে আজকে, তা রাত্রিবেলা আমি অবশ্যই ওটা ইনশটে, ওই প্রসঙ্গটি ইনশটে দিয়ে সকলের জন্য পোস্ট করে দেব। আর আজকে আমরা দেবেন দাদার কথা একটু শুনি। তিনি ঠাকুরের গৃহী ভক্ত ছিলেন, কিন্তু তাকে গৃহী না বলে গৃহী সন্ন্যাসী বলাটাই সঠিক হয়। তার স্ত্রী ছিলেন তার থেকেও উচ্চ ভাবাদর্শে দ্বারা পরিচালিত এবং সেই কারণে তাদের ব্রহ্মচর্য রক্ষা নির্বংশ করেছিল। আর এই যে বাড়িটি এখন শ্রী রামকৃষ্ণ অর্চনালয় 39 দেবলেন, এটি এন্টালি অদ্বৈত আশ্রম যারা চেনেন বা সারদা মিশন, এন্টালি সারদা মিশন, সেখান থেকে সামান্য দূরত্বে দেবলেনে খুব সুন্দর পরিবেশটি, পাড়াটিও এত সুন্দর, নির্জন। ঢোকার মুখেই একটা মস্ত বড় কদম ফুলের গাছ। আসলে কদম ফুলের গাছটিও যেন এক অদ্ভুত সমাপতন ডেকে এনেছে, কারণ আমাদের দেবেন দাদা ছিলেন সখীভাবে ভাবিতা, আর তার যে প্রেমোন্মাদনা, ঠাকুর তো স্বয়ং শ্রীকৃষ্ণ। সেই জন্য ঢোকার মুখেই কদম ফুলের গাছটি দেখেই প্রথম দিন থেকেই চমৎকৃত হই। আর এখন এই ভরা বর্ষায় ফুল্ল কুসুমিত হয়ে রয়েছে গাছটি। আর তারপরেই সেই তখনকার বাহ্যিক রূপটি এখনো ধরে রাখা হয়েছে। একতলা, বেশ নিচু একটি, অন্যান্য বাড়ির তুলনায় নিচু একটি বাড়ি। অবশ্য তখনকার দিনের বাড়ি মানেই যথেষ্ট উঁচু সিলিং হতো, কড়িবড়গার বাড়ি সেরকমই, কিন্তু আশেপাশে এখন অনেক উঁচু ফ্ল্যাট হয়ে গেছে। কিন্তু তার মধ্যেও এই কদম গাছের ছায়ায় শ্রী রামকৃষ্ণ অর্চনালয়ে আপন মহিমায় জলজল করছে। আর গতকাল আমাদের সকলের বন্ধু, তার মানে পিতৃদায় ছিল, সেই শ্রাদ্ধের কর্মাদি ছিল বলে অনেকের পক্ষে আরও যারা আর কি আসবে ভেবেছিল, সব দিক সামলে তারা আসতে পারেনি, তাদের জন্য। তারপর আমাদের যেসব ভক্ত বন্ধুরা ভৌগোলিক দূরত্বে রয়েছেন তাদের জন্য, সকলের জন্য রেকর্ড করা আছে। আজকে রাত্রিবেলা পোস্ট করব। মহারাজজি বলছেন, সত্যি চিত্ত হলো রঞ্জিত, তার নামে আমাদের চিত্ত, মন রঙিয়ে ওঠে। ঠাকুর যেমন বলতেন, ধোপা ঘরের, ধোপা বাড়ির কাপড় তুমি যে রঙে ছুপোবে সেই রঙে। আমরা যদি ভোগের রঙে ছোপাই তাহলে আমাদের মনও ভোগবাদী হয়ে পড়ে, আর ত্যাগের যে আনন্দ সেটা আমরা তখন ধরতে পারি না। তা গতকাল মহারাজজিরও খুব আনন্দ হয়েছে। এটাই আরও ভালো লাগছে, কেন শ্রী রামকৃষ্ণ অর্চনালয়ে জায়গা, স্থান সংকুলন হয়তো অতটা হয় না, একটু কমই হয়। কালকে তো ভক্ত দল একদম উপচে পড়েছিল,
কিন্তু ওই যদি হয় সুজন্ত তেঁতুল পাতায় নজনের মতো আমরা সবাই সেখানে মহানন্দে বসে ঠাকুরকে দেখছি। একপাশে ঠাকুর পীত বসনে সজ্জিত হয়ে বসে আছেন, আর এপাশে যেখানে মা এসে বসেছিলেন সেই ঘরটিতে সামনে এখন আবার কাঁচ দিয়ে দেওয়া হয়েছে। সেইখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেবেন দাদাও বসে বসে সব দেখছেন। আজও যেন সেই দেবেন দাদার আনন্দ, তার ভক্তি রস শ্রীরামকৃষ্ণ অর্চনালয়ে সূক্ষ্মভাবে ভেসে যায়। প্রথম দিনই এটি অনুভবে এসেছিল। ঠাকুরের পূত অস্থি এখানে আছে। দেবেন দাদা তিনি তো গৃহী ভক্ত এবং একজন বেশ প্রভাবশালীও বটে, কারণ ঠাকুর তাকে বিশেষ কৃপা করেছিলেন। এইটি ভাবতে গেলে অবাক লাগে যে কালকে পিয়ালির কথা থেকে এই কথাটা আরও বারবার মনে হচ্ছে। দেবেন দাদা একদিন দেখছেন ধ্যানকালে তার দেহ থেকে শ্বেত বসনে আবৃত, মাথায় ঘোমটা টানা নারীরা তাকে প্রণাম করে বেরিয়ে যাচ্ছে। তার অর্থ কি তিনি স্বাভাবিকভাবেই বুঝতে পারেননি। যখন ঠাকুরের কাছে গেলেন ঠাকুর তার মানেটা বলে দিলেন। তো রূপশ্রী যদি কাল আসতে খুব ভালো লাগতো। আমি ভেবেছিলাম তুমি হয়তো আসবে। তা যাই হোক, তোমাদের সকলের জন্য মহারাজজির কথা রেকর্ড করা আছে। তারপরে যে কথায় আমরা ছিলাম সেই কথায় আসব। তার আগে ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি, শ্রী গুরুদেবকে স্মরণ করি, আর আবার মহাত্মা দেবেন্দ্রনাথ মজুমদার আমাদের সকলের দেবেন দাদা, তাকে স্মরণ করি। তার ব্রহ্মচর্য রক্ষা কারণে তিনি নির্বংশ হয়েছিলেন। তিনি এই বাড়িতে আসার আগে এই কাছাকাছি আরেকটি বাড়িতে ভাড়া থাকতেন। তো সেই বাড়িটি খুব একটা আলো হাওয়া যুক্ত ছিল না, আর দেবেন দাদার শরীরও একটু অসুস্থ ছিল। সেই কারণে ভক্তরা, সে বাড়িটিও ছিল ছোট, সেই কারণে এই বাড়িতে ভক্তরা তাকে নিয়ে আসে। এই বাড়িটি তারপরে তার জন্য কিনেই নেওয়া হয়, আর এখানে সামনের ঘরে ভক্তেরা থাকতে পারে, তারপরে ধ্যান ধারণা করতে পারে, এই চিন্তা করেই এই বাড়িটি কেনা হয়েছিল। আর পেছন দিকে ছোট ঘরে তিনি নিজে বাস করতেন। এখানে দেবেন দাদার ভ্রাতৃ জায়া, মানে ভাইয়ের বউ, তার হঠাৎই ইচ্ছা হয় ঠাকুরকে অন্নভোগ নিবেদন করবেন। তো তখন অবশ্য ঠাকুরের প্রকট লীলা সমাপ্ত হয়েছে, কিন্তু এই যে অন্নভোগ নিবেদন করলেন সেই থেকে দেবেন দাদার মনে হয়েছিল যে ঠাকুর এখানে তো অবস্থান করছেনই, শুধু তাই নয়, এখানে তিনি অন্ন গ্রহণও করবেন, সেবাও গ্রহণ করবেন। সেই থেকে এখানে অন্নভোগ দেওয়া হয়। রাত্রে লুচি, আলু ভাজা আর সুজির হালুয়া দেওয়া হয়। এখানে যিনি পুরোহিত মশাই পৌরোহিত্য করেন তাকেও আমরা সবাই খুব ভালোবাসি। এত হাসি খুশি তিনি, আর এত বন্ধুবৎসল মানে সকলকে আমাদেরকে তিনি এত সুন্দরভাবে আপ্যায়ন করে চা খাইয়ে আমরা নিয়ে গিয়ে মালা বলি, ঠাকুরকে মালাটা পরিয়ে দিন না তপনদা, সঙ্গে সঙ্গে তিনি মালাটিও পরিয়ে দেন। আর ঠাকুর এখানে মালা পরে সব সময় খুশিতে হাসছেন। এই অনুভূতি যারাই যাবেন তাদেরই হবে, হতেই হবে। ঠাকুর নিশ্চয়ই এই কৃপাটুকু করবেন। ঠাকুর এখানে অপূর্বভাবে, মানে এমন হাসি মুখে বসে আছেন যে বাড়ি বাড়ি ফিরে ফিরে তাকে দেখতে হয়। এখানে যেসব ভক্ত মহিলারা আসেন, ভক্ত পুরুষ মহিলা নর, মানে যারাই আসেন, তাদের আন্তরিকতা নিষ্ঠা বলার অপেক্ষা রাখে না। এমনকি এই করোনা কালেও পিয়ালি বলতো, এই করোনা কালে যখন কোনো মানুষ রাস্তায় বেরোচ্ছে না, ঠাকুরকে কিন্তু কেউ একা বসিয়ে রাখেনি। ঠাকুরেরও তো কষ্ট হয়, সেই জন্যে সবাই এসে, মানে সবাই বলতে কেউ না কেউ, মানে পালা করে এসে ঠাকুরের সেবা করেছে, সন্ধ্যারতি করেছে, ঠাকুরের কাছে বসেছে। ঠাকুরকে শনি মঙ্গলবার
মাছ ভাত দেওয়া হয়, মাছের ঝোল ভাত। পেট রোগা ছিলেন কি না। আর আগের যে বাড়িটি, সেখানে তো ঠাকুর এসেছিলেন। আসলে দেবেন দাদার ইচ্ছে হয়েছিল ঠাকুরকে নিয়ে উৎসব করবার। সবাই ঠাকুরকে নিয়ে যায়। বলরাম বাবুর বাড়ি তো একেবারে কেল্লা হয়ে গেছে। আর তাছাড়া রামদত্ত মহাশয় এরা তো সব নিয়ে যান। কালকে সে কথাও মহারাজজি বলছিলেন। আমি আর সেসব প্রসঙ্গ স্মরণ করেও বলবো না, কারণ মহারাজজির মুখ থেকে শোনবার একটি আলাদা মাধুর্য এবং আনন্দ আছে। মহারাজজি কথায় কথায় এমনভাবে বলছিলেন তার গুরুদেবের কথা। তার গুরুদেব মানে গুরু শক্তি যে দেহের মধ্যে দিয়ে ক্রিয়াশীল হয়, তাই আমার গুরুদেব তোমার গুরুদেব তো হয় না, তবু আমরা সেই গুরু শরীরকে তো বড় ভালোবাসি, আগে তো গুরুকে ভালোবাসি। সেই স্বামী ভূতেশানন্দজি মহারাজের কথাও আসছিল। স্বামী ভূতেশানন্দজি মহারাজ তিনি নিজেকে সবসময় দেখতে সুন্দর নয় বলে পরিহাস হাসি ঠাট্টা করতেন বটে সকলের সঙ্গে। তাকে দেখতে ভূতের মতন, এই সেই কত কিছুই তো তিনি, তার রসিকতার গল্পও আমরা জানি। কিন্তু এটা তো আমরা সবাই জানি যে স্বামী ভূতেশানন্দজি মহারাজের অপূর্ব সুন্দর হাসিখানি, তার যে এক অনাবিল আনন্দময় মূর্তি, আমার গুরুদেবের সঙ্গেও আমি ভীষণ মিল পাই। আর আমার গুরুদেবের কথাও তাই কাল খুব মনে পড়ছিল, যখন স্তবপ্রিয়ানন্দজি মহারাজ বলছিলেন তার গুরু সেবার কথা, কিভাবে তার চরণ সেবা করছিলেন। তাই মনে হচ্ছিল আমার গুরুদেবও আকুল হয়ে আদর করে এমনভাবে গাইতেন, ঠাকুরকে বলতেন। আমাদের গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস, তার ছিল সক্ষভাবে সাধনা। বলতেন শুধু পদ অভিলাষী, আমি ধন চাই না, মুক্তি চাই না, শুধু পদ অভিলাষী। আর তখন এটা বুঝতে পারতাম না, এইটি বলে বলে তিনি আমাদের ভিতরেও সেই ভাবের সঞ্চার ঘটাতেন। কিন্তু প্রারব্ধ সংস্কার যাবে কোথায়, সেগুলো আস্তে আস্তে গুরুর কৃপাতে, ওই যে গুরু বলছেন আমি তোদের মনের ঘরে ঝাড় দিই, সত্যি সত্যি তার কৃপায়, তার কল্যাণ হস্তের স্পর্শে মনের মালিন্য যেটুকু গেছে সেটুকুই আলোকিত হয়ে উঠেছে এই শ্রীরামকৃষ্ণ প্রেমে, ভক্তিতে, ভালোবাসায়। তাকে যত ভালোবাসা যায় সে ভালোবাসা ততই যেন উপচে উপচে যায়। তাই মহারাজজি কাল বলছিলেন এই তোমারই পরশ রাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারই মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত। সত্যি তিনি সুন্দর স্বরূপ, তিনি সুন্দর, তিনি আনন্দময়। সেইখান থেকেই তো আমাদের এই সব কিছু প্রকাশ। আমরা সুন্দর বাইরে খুঁজি না, সৌন্দর্য তো অন্তরের ধন, প্রেম অন্তরের ধন। তিনি প্রেম স্বরূপ, আনন্দ অন্তরের ধন। বাইরের কোনো কিছু যখন আমরা সেইগুলিকে নির্ভর করে, সেগুলির উপর নির্ভর করে, বাহ্যিক বিষয়ের উপর নির্ভর করে আনন্দ খুঁজতে যাই, তখন যদি বিচার করি একটা জিনিস আমরা খুব সহজে বুঝতে পারবো। কারোর খেয়ে আনন্দ, কারোর সাজগোজ করে আনন্দ, কারোর ভ্রমণ করে আনন্দ, অর্থাৎ ভিন্ন ভিন্ন বিষয় থেকে ভিন্ন ভিন্ন ব্যক্তি, ভিন্ন ভিন্ন ভাবের মানুষ আনন্দ লাভ করে। আবার একই বিষয় থেকে সবাই তো আনন্দ পাচ্ছে না, তার মানে আনন্দটা সেই বিষয়ে নেই, আনন্দটা আছে আমাদের অন্তরে। তিনি অন্তরে আনন্দ স্বরূপ হয়ে প্রকাশিত হন, তখনই আমাদের অন্তর আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে। তো আজকে আমরা একটু দেবেন দাদার কথা শুনি। দেবেন্দ্রনাথ মজুমদার, তাকে দেখতেও তো খুব সুন্দর ছিল, আর মজুমদার ছিল তার উপাধি। তখন সেই যুগে তত সেভাবে তো ছাপাখানা শুরু হয়ে গেছে শ্রীরামপুর কলেজে। তখন ছাপাখানা উইলিয়াম কেরি আস্তে আস্তে প্রচার সবই করছেন, ছাপাখানার বিস্তারও ঘটছে, কিন্তু তবুও হাতে লেখা লোকের খুব প্রয়োজন ছিল।
আর দেবেন দাদার হাতের লেখা ছিল মুক্তোর মতো, তাই তিনি লেখার কাজ করতেন। এই লেখার কাজ করার সুবাদে তার ঠাকুরবাড়িতে চাকরি হয়েছিল। ঠাকুরবাড়ি মানে পাথুরিয়াঘাটার যে বাড়িটি, সেইখানে তিনি কাজ করতেন জমিদারি সেরেস্তায়। এবার পাথুরিয়াঘাটার বাড়িতে একটি ঘরে তিনি 3 মাস ছিলেন। ঠাকুরের সঙ্গে তখনও তার সরাসরি সংযোগ ঘটেনি, কিন্তু আভাসে ওই শুধু তার বাঁশিটি তিনি শুনেছিলেন, বাতাসে ভেসে আসছে সেই বাঁশির সুর। তার কথা কিভাবে ভেসে আসছে, ওই যে তিনি দেবেন্দ্রনাথ ঠাকুরের জমিদারি সেরেস্তায় কাজ করছেন, সেখানে জমিদারির কাজে তাকে হামেশাই স্বামীজি মানে নরেন্দ্রনাথের বাবার কাছে, তিনি তো অ্যাটর্নি ছিলেন, তার কাছে যেতে হতো। এবার সে তখন যেতেন উনি কাগজপত্র নিয়ে, তখন নরেনের সঙ্গে আর রাখালের সঙ্গে তার খুব বন্ধুত্ব হয়েছিল। তারা তখন কলেজে পড়েন। তা সেই নরেন্দ্রনাথ তিনি আবার কথায় কথায় এই ঠাকুরের কথা বলতেন। তখনও তিনি ঠাকুরের কাছে বাধা পড়ছেন, কিন্তু তবু মনের মধ্যে নানা রকমের চিন্তা ভাবনার ঢেউ উঠছে, সংশয়েরও ঢেউ উঠছে হয়তোবা। তো সেসব গল্প তিনি দেবেন দাদার সঙ্গে করতেন। আরেকটি কথা দেবেন দাদা খুব শুনতেন নরেন্দ্রনাথ আর রাখালের মুখে, যে তিনি কেমন, ব্রাহ্মরা বলে নিরাকার, শৈবরা বলে শিবই শ্রেষ্ঠ, যারা কালীর উপাসক তারা শুধু কালীকেই চেনে, আবার যারা অন্য অন্য ধারা অবলম্বন করে তারা সবাই বলে তারা যে ধারাটি অনুসরণ করছেন তা সেইটি শ্রেষ্ঠ। কিন্তু ঠাকুর বলেন এক অদ্ভুত কথা, কেননা সেই সময় যে আমাদের এখনও এই যে একটা প্লেন ক্র্যাশ হলো, আরও যে কত বন্যা বিধ্বস্ত জায়গা, তখনও তো সেরকম হতো। তো সেই সময় এটা নিয়েও একটা কথা উঠতো যে ঠাকুর ঈশ্বর তিনি কি দয়াময়, তিনি কি শুধুই মঙ্গল করেন। কিছু মানুষ বলতো না, তাহলে এইরকম জীবের এত কঠিন কষ্ট কেন। এমনকি বিদ্যাসাগর মশাই তিনিও মানুষের এই কষ্ট দেখে তিনি সেই ঈশ্বরকে একেবারে তিনি ডাকতে চাইতেন না, তিনি সেই ঈশ্বরের পূজাও করতে চাইতেন না। তো এই হেন একটা যখন মানুষের চিন্তাধারার স্রোত প্রবাহিত হচ্ছে, সেই সময় ঠাকুর একদিন দক্ষিণেশ্বরে ওই ছোট ঘরটিতে একটা অদ্ভুত কথা বলেছিলেন। শিবনাথ শাস্ত্রী সেই সময় সেখানে ছিলেন, আরও সব ব্রাহ্ম ভক্তেরা, তারা বলছেন ঠাকুর ঈশ্বর দয়াময়, ঈশ্বর দয়াময়। ঠাকুর কিছুক্ষণের জন্য বাইরে গেছেন, ভেতরে এসে তিনি হঠাৎ তীব্র স্বরে বলে উঠলেন, ঈশ্বর দয়াময়, তাহলে শাহবাজপুরের বন্যায় যারা গলা জলে ডুবে দাঁড়িয়ে আছে তারা বলতে পারবে ঈশ্বর দয়াময়? তাদের দিকে তাকিয়ে কেউ বলতে পারবে ঈশ্বর দয়াময়? তখন হতচকিত হয়ে সেই ব্রাহ্ম ভক্তটি বলছেন, তাহলে কি বলবো ঈশ্বর দয়াময় নয়? ঠাকুরের সঙ্গে কিন্তু সবাই তখন বেশ একটা সমানে সমানে কথা বলতো। ঠাকুর এটা বললো তা আমাকেও একটা তার বিপরীত একটা কাউন্টার করতে হবে, এই ভাব নিয়ে সে কথা বলেন। ঠাকুর তখন বলছেন, আমি কি তোদের বলেছি সে কথা বলতে? ঈশ্বর দয়াময় কি দয়াময় নয় সে কথা বলিনি, তাকেই জিজ্ঞেস করো তিনি কেমন, তিনিই বুঝিয়ে দেবেন। তো এই যে একটা আবার ভাবধারা আস্তে আস্তে চারিয়ে যাচ্ছে, এসব কথা নরেন্দ্রের কানে যাচ্ছে, নরেন্দ্র শুনছেন, রাখাল শুনছেন, তারা আবার একথা দেবেন্দ্রনাথ মজুমদার তাকে বলছেন। তা দেবেন দাদা ছোটবেলা থেকেই যোগাসন করতেন, যোগ প্রাণায়াম 64 রকম যোগাসনে তিনি সিদ্ধ ছিলেন। সেই যোগ সাধনা মানে সেগুলিও তো দেহের এবং বাতাস প্রাণের ভিতর যে বায়ু, সেই প্রাণশক্তির উপর আমাদের দখল এনে দেয়। তো সেই করতে করতে তার এক এক সময় বোধ হতো তার দেহ এত হালকা হয়ে গেছে যে তিনি শূন্যে ভেসে উঠবেন। তার অনেক দর্শনাদিও ঘটত, কিন্তু তবু তার মনে শান্তি ছিল না। তিনি কিছুতেই কোনোভাবেই ঠিক
যে ঠিক ঠিক মানে ওই চ্যানেলে আর ঢুকতে পারছিলেন না যে ঈশ্বর কেমন, তার দর্শন কি হয়, আর আদৌ হলেই বা সেটা কিভাবে হয়। তো তখন ওই পাথুরিয়া ঘাটার জমিদার বাড়ির 3 তলার ঘরে তিনি 3 মাস একদম দ্বার রুদ্ধ করে সমস্ত সংস্রব থেকে নিজেকে মুক্ত করে রেখেছিলেন। আসলে দেবেন্দ্রনাথ ঠাকুর তিনিও ছিলেন একজন উচ্চকোটির মানুষ, সেই কারণে তিনি তার কর্মচারীকেও এই সুযোগ দিয়েছিলেন। তো তিনি তখন ওই সারাদিনে একবার তাকে খাবার দেওয়া হতো, আর তিনি জপ ধ্যান ইত্যাদি করতে করতে আকুল হয়ে চিৎকার করে দেয়ালে মাথা ঠুকে বলতেন যে তুমি কি আছো, যদি থাকো তাহলে আমায় দেখা দাও, যদি থাকো আমায় বুঝিয়ে দাও তুমি কেমন। এরপরে একদিন তিনি হঠাৎ 3 মাস পরে সকালবেলা ছাদে গেছেন, দরজা খুলে ছাদে গিয়ে দেখছেন নতুন সূর্যের আলোক রশ্মি এসে তার কপাল স্পর্শ করছে। হঠাৎ করে তার মন তখন, মনের ভিতর থেকে এই যে বলে মনই গুরু হয়, ঠিক সেই রকম ভেতর থেকে কে যেন বলে ওঠে গুরু চাই, অর্থাৎ গুরু লাভ না হলে এর মীমাংসা হবে না। তখন তিনি ভাবলেন, ভগবান দাস বাবাজির নাম তখন দিকে দিকে ছড়িয়ে পড়েছে, তিনি কালনায় ওইখানে যাবেন ভগবান দাস বাবাজির কাছে। এই বলে তিনি রওনা হলেন। কিন্তু হলে কি হবে, ঠাকুরের সুতোয় তো টান পড়েছে। এবার হঠাৎ তিনি তার এক বন্ধুর বাড়িতে দেখলেন একটা খোলা বই, চটি একটা বই। তখন তো পাতলা পাতলা বইতে ঠাকুরের কথা বলে মানে প্রকাশ করা হচ্ছিল, কেশব সেন করছেন, তারপর রামদত্ত মশাই করছেন, লিফলেট সেগুলোও বিলি করা হতো, লিফলেট বিলি করতেন রামদত্ত মশাই, এবং তার জন্য তাকে প্রচুর হেনস্থা হতে হতো। রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি লোককে ডেকে ডেকে ঠাকুরের কথা হাতে গুঁজে দিতেন। তো এহেন অবস্থায় হঠাৎ উনি দেখলেন রামকৃষ্ণ পরমহংস। এই শব্দটা তার কানের ভিতর দিয়ে একেবারে মরমে প্রবেশ করলো। তারপর তিনি ছুটে চললেন দক্ষিণেশ্বরের দিকে। গঙ্গার ঘাটে গিয়ে দেখছেন একেবারে যেন লঞ্চ প্রস্তুত, নৌকা প্রস্তুত। তিনি ওঠা মাত্র নৌকা ছেড়ে দিল। তখন তিনি দক্ষিণেশ্বর অভিমুখে গেলেন। তারপরে কিন্তু অনেক ঘটনা ঘটেছিল। ঠাকুরকে দর্শনের পর দেবেন দাদা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন, এত অসুস্থ হয়ে পড়েন যে তিনি হয়তো আর বাঁচবেনই না এরকম। আর যার এত যোগ প্রাণায়াম সিদ্ধ দেহ, তার দেহে এরকম ব্যাধি কি করে এলো? আমরা যখন বেদান্ত দর্শন ফেসবুক পেজে সাধু মহাপুরুষদের কথা শুনি, যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী, তার ক্ষেত্রেও শুনেছি তাকে তার গুরু বাবাজি মহারাজ একটা তেল খাইয়ে দিলেন, যেটা খাওয়ার পর তার ভেদ বমি হতে লাগলো। অর্থাৎ তাদের পূর্ব যা কিছু, যদি কিছুমাত্র প্রারব্ধ সংস্কার থেকে থাকে, সমস্ত শুদ্ধ করে নিচ্ছেন। তো এইভাবে দেবেন দাদা যখন অসুস্থ হয়ে পড়েন, সেই সময় তার শিয়রের কাছে তিনি যখনই তাকাতেন তখনই ঠাকুরকে দেখতে পেতেন। এক প্রকার তিনি তাকাতেই পারতেন না, এমন তার একটা ঘোর মানে অবস্থা ছিল, অর্ধ অচেতন অবস্থা। তো সেই আবার যদি বা তাকাতেন দেখতেন ঠাকুর, আবার তিনি রাস্তা দিয়ে যেতেন, হাঁটতেন, পরবর্তীকালে দেখতেন ঠাকুর সামনে সামনে চলেছেন। তো এই রকম অবস্থায় তিনি তো ঘাবড়ে গিয়েছিলেন যে হলো কি, শেষকালে সাধু দর্শন গুরু করতে এসে আর তিনি যাবেন না ঠিক করলেন। এদিকে মনের মধ্যে ছটফট ছটফট করছে, তিনি যাবেন না। এদিকে বলরামবাবুর বাড়িতে ঠাকুর এসেছেন, বলরামবাবুর বাড়িতে ঠাকুর এসে ভাবে একেবারে প্রমত্ত, সেই ভাবনমাদ অবস্থায় হরিনাম কীর্তন চলছে, আর সবাই মাতোয়ারা। দেবেন দাদা আর লোভ সামলাতে পারলেন না, সেই প্রেমের টানে ছুটে চললেন। গিয়ে সবার আড়ালে চুপি চুপি ভাবছেন এইবার একটু টুক করে প্রণাম করে নি, ঠাকুর আর টের পাবেন না। কিন্তু
অন্তর্যামী তিনি ঠাকুরকে প্রণাম করতে যেতেই ঠাকুর বলছেন, কি গো যাও নাই কেন, যাবে তো? তা এই তিনি যে বড় চুম্বক পাথর, তিনি আমাদের আকর্ষণ করেন, আর তিনি আকর্ষণ না করলে আমরা যে যেতে পারি না, এটা আমরা প্রতি ক্ষেত্রে দেখতে পাই। তিনি না টানলে আবার সেখানে নিজের ইচ্ছেটুকুও থাকা চাই, এটা যেন ভুলে না যায়। ওই যে একটুখানি উনি গেলেন, আড়ালে আড়ালে রইলেন, কিন্তু যে দেখবার সে কিন্তু ঠিক দেখে নিল, এই যাওয়াটুকু তিনি করেছিলেন। তেমনি আমরাও সংসারের পাকে চক্রে পড়ে বললাম, আহা ঠাকুর না টানলে যাবো কি করে, সেটা কিন্তু ভাবের ঘরে চুরি। সব কিছু ভুলে গোপীরা ছুটে যেত। তা সেই হচ্ছে আমাদের দেবেন দাদা। এইবার একটুখানি শুনি, কেন পুরোটা তো শোনা সম্ভব নয়, তা একটু একটু অমৃত কণা আমরা শুনবো এখন। ধ্যানলব্ধ সত্যকে গার্হস্থ জীবনে রূপ প্রদান করা এক বিষম সমস্যা, অথচ তা না করতে পারলে সাধারণ মানুষ সেই সত্যের মর্ম উপলব্ধি করতে সমর্থ হয় না। তাই ঠাকুরের প্রয়োজন ছিল কিছু ভক্তের মধ্যে ওই আদর্শ স্থাপন করা। দেবেন দাদা সন্ন্যাস চেয়েছিলেন, সন্ন্যাস চাইলেও তিনি ঠাকুর তাকে গেরুয়া পরে সন্ন্যাসী হতে আদেশ দেননি। তিনি বলেছিলেন, তুমি যেখানে আছো তুমি সেখানেই থাকো, অন্তর সন্ন্যাসী। আজকাল বহু গৃহীরা বলে থাকেন বটে যে ঠাকুর তো গৃহীদের অন্তর সন্ন্যাসের কথা বলেছেন, অন্তর ত্যাগ। অন্তর ত্যাগ আর বাইরে একেবারে বসনভূষণের সমারোহ, এই দুটো কিন্তু ঘটতে পারে না। তো আমাদের গুরুদেব শ্রী শ্রী তারকব্রহ্ম তারাদাস, তিনিও কিন্তু যখন চেয়েছিলেন কৈলাস মানস সরোবরে চলে যেতে, তখনও ঠাকুর একই কথা বলেছিলেন, তুই সংসারে থাকবি। দক্ষিণেশ্বরে আমার কথার জ্বলন্ত উদাহরণ হয়ে, তা দেবেন দাদাকেও তিনি সংসার ত্যাগ ওই অর্থে করতে দেননি। আর এই কথাটি কামারপুকুরে একজন মহারাজ খুব সুন্দর করে বলেছিলেন। উনি না চাষি মহারাজ নামে পরিচিত, রূপশ্রী হয়তো নামটা বলতেও পারবে। উনি সমস্ত চাষবাস গরু সব দেখেন, আর সকলকে উনি প্রসাদী পান দেন, আরও কিছু দেন, কিন্তু প্রসাদী পানটা ওনার পকেটে থাকবেই। তো সেই মহারাজের কাছে শুনেছিলাম কি অপূর্ব কথা, এই সংসার ত্যাগের কথা জিজ্ঞাসা করায় মহারাজ বলেছিলেন, সংসার ত্যাগ আবার কি, জগৎ সংসার, এ তো তারই সংসার, আপনি সংসার ত্যাগ করে যাবেনটা কোথায়? মহামায়ার সংসারেই তো আমরা আছি, এখানেই থাকতে হবে। ত্যাগ মানে আসক্তি ত্যাগ, বৈরাগ্য, ওটাই হচ্ছে ত্যাগ। বিষয়ের প্রতি বৈরাগ্য, বিষয় ত্যাগ আর ঈশ্বরের প্রতি ভালোবাসা, এইটাই হচ্ছে বৈরাগ্যের অর্থ। ঠাকুর বলতে চান, যত তুমি পূর্ব দিকে এগিয়ে যাবে, পশ্চিম দিক তত তোমার পিছনে পড়বে। তাই দেবেন্দ্রনাথ একদিন ঠাকুরের পায়ে পড়ে সন্ন্যাস গ্রহণের আকুতি জানাচ্ছে। ঠাকুর তাকে সযত্নে ভূমি হতে তুলে সচী মাতার ভাবে গান ধরলেন, কেন নদে ছেড়ে সোনার গৌর দণ্ডধারী হবি, ও তোর ঘরে বধূ বিষ্ণুপ্রিয়া, তার দশা কি করিবি। তাই দেবেন দাদা তার স্ত্রীকে ত্যাগ করেননি। তার স্ত্রীও ছিলেন এমনই ব্রহ্মচারিণী যে তাদের সন্তানাদি হয়নি, নির্বংশ হয়েছিলেন। একই বিশ্বরূপের শোকে শক্তিশীল রয়েছে বুকে, তুইও কি অভাগী মাকে অকুলে ডুবাবি। তা এইভাবে তিনি ঠাকুর দরিদ্র দেবেন্দ্রের বৃদ্ধা মাতা কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। দেবেন দাদার বৃদ্ধা মাতা তখনও জ্যেষ্ঠ পুত্র সুরেন্দ্রের শোক ভোলেননি, আর তার ঘরে আছেন সতীসাধ্যী স্ত্রী। আমাদের গুরুদেবের
কাছেও এটাও আমরা শুনেছি যে গার্হস্থ্যাশ্রমে তিনি সমস্ত কর্তব্য করেছেন। তার দুটি সন্তান, তার স্ত্রীকে তিনি গার্হস্থ্যাশ্রমের রীতি অনুযায়ী সন্তান ধারণে কোনো বাধা সৃষ্টি করেননি, অথচ সংসারের সব কিছুর মধ্যে থেকে পাকে কিভাবে পদ্মফুল হয়ে উঠতে হয় সেইটি আমাদের সামনে তুলে ধরেছেন। সংসারে থাকবে পাকাল মাছের মতো, এই কথা যে ঠাকুর বলেছেন তাই। তার পকেটে কোনো পয়সা থাকতো না, তিনি কখনো কোনো টাকা পয়সা দিতে গেলে তিনি বলতেন গুরুদক্ষিণা টাকা পয়সা নয়, গুরুদক্ষিণা কি বলতো? আমি চুপ করেই থাকতাম সবাই। গুরুদক্ষিণা হলো, গুরুদেব বলতেন, জীবত্ব থেকে শিবত্বের পথে তোরা চলে যা। আবারও বলতেন আমি শুয়ে পড়ছি, আমার ওপর দিয়ে তোরা চলে যা। অর্থাৎ আমাদের যাতায়াতের যাতায়াতে তো একটা কষ্ট হয়, তা জীবত্ব থেকে শিবত্বের পথে গুরু নিজে শুয়ে পড়ে আমাদের পথ সুগম করে দিচ্ছেন। ওই যে মা নিড়ানি দিয়ে মাটি কুপিয়ে কুপিয়ে কলকাতার লোকেদের পায়ে লাগবে বলে মাটি সমান করে দিচ্ছেন। কি অপূর্ব কথা এসব! এগুলি আমরা যত ভাববো, আজে বাজে উল্টোপাল্টা বিষয় না ভেবে এই কথাগুলি ভাবতে ভাবতেই আমরা কিন্তু রামকৃষ্ণ লোকে বাস করতে থাকি। দেবেন্দ্র তো ছিলেন অতি সুদর্শন গৌরবর্ণ, তবে ছোটবেলায় তিনি পিতৃহীন হন, তাই সকলের আদরে আদরে একটু দুষ্টু হয়ে গিয়েছিলেন, খুব দুরন্ত ছিলেন। তো কিন্তু আর কি করতেন তিনি, সরল দুরন্ত বালক তো, আর গ্রামের আর সব দুষ্টু ছেলেরা তাকে বলতো যে যা 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 তুই আকাশ ধর, ওই দেখ আকাশটা ওই মাঠের শেষে মিশে গেছে, তুই যা ছুটতে থাক, ঠিক গিয়ে আকাশটাকে ধরতে পারবি। আর তিনিও ওই সরলভাবে সেইভাবে দৌড়তেন, আর দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে পড়তেন। সেই অভিজ্ঞতা চিত্তপটে তার এমনভাবে মুদ্রিত থাকে যে পরে গান হয়ে ঝরে পড়ে। সৃষ্টি জোড়া তোমার মায়া, কায়া নয় কেবলই ছায়া। আমরা যা দেখছি সবই স্বপ্ন, স্বপ্নের ভিতর স্বপ্ন, তারপরে কি নিরুপাধি অবস্থা সেটা আমরা বুঝতে পারি না। এই মায়াকে অস্বীকার করা যায় না। সৃষ্টি জোড়া তোমার মায়া, কায়া নয় কেবলই ছায়া। মাঠের মাঝে আকাশ ধরা, ঘুরে সারা চারিধারে। যেমন সাধক কবি গাইছেন, যেমন চিত্রের পদ্মেতে পড়ে ভ্রমর ভুলে রইল। অর্থাৎ ছবিতে পদ্মফুল দেখে ভ্রমর ভাবলো ওতে মধু পাবে, আমরাও সংসারের তাৎক্ষণিক সুখ আনন্দ দেখে ওতেই মজে যাই, নিজেরাও মজি, আবার ছেলেপুলোকেও ওই দিকেই মজিয়ে দেবার জন্য ঠেলে দিই। তারা তাদের সংস্কার অবশ্যই নিয়ে জন্মাবে, কিন্তু ঠিক কথাটা তো বলতে হয়, সেইখানে তো আমাদের কম্প্রোমাইজ করা উচিত নয়। আমরা যতটুকু অনুভব করতে পারি পরবর্তী প্রজন্মকে সেই সঠিক কথাটা বলা অবশ্যই উচিত। তারপর আরেকটি গান তিনি লিখেছিলেন, ঠাকুর দেবেন দাদার তো প্রধান গান তো কালকে মহারাজও দু লাইন গেয়ে শোনালেন, ভবসাগর তারণ কারণ হে। আর বলছিলেন যে এই যে খণ্ডন ভব বন্ধন ঠাকুরকে একভাবে প্রকাশ করে, আবার আরেকভাবে প্রকাশ করে এই গানটির মধ্যে দিয়ে। এ এক চিরকালীন গান, যেখানে ভক্তের আরতি, শিষ্যের আরতি একেবারে ঝরে ঝরে পড়েছে। আরেকটি গান তিনি অনুভব করেছিলেন, সেই অনুভব তার নিভৃত চিন্তার ফল। নিভৃত চিন্তার ফলে অনুভূতি হলো যে ভগবত দর্শন ভগবানেরই কৃপা সাধ্য। তাই তিনি লিখছেন, কে তোমারে জানতে পারে তুমি না জানালে পরে, বেদ বেদান্ত পায় না অন্ত, খুঁজে বেড়ায় অন্ধকারে। এই যে তার মনের মধ্যে
কি সুন্দরভাবে এখানে আমরা পাচ্ছি, আমরা শুনছি স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রামকৃষ্ণ ভক্তমালিকা থেকে। এখানে কি সুন্দর ভাষায় একটুখানি দুটো লাইন শুনি। এরপর ঈশ্বর সাক্ষাৎকারে ব্যাকুল দেবেন্দ্রবাবু যেখানে ওই বিশেষ সাহায্য লাভের সম্ভাবনা দেখতেন সেখানেই ছুটে ছুটে যেতে লাগলেন। এইভাবে কেশব সেনের সমাজে যাতায়াত আরম্ভ হলো। একদিন মামার বাড়ি গিয়ে বৈঠকখানায় সাধু অঘোরনাথের জীবনচরিত পড়লেন। একবার অঘোরনাথ ডাকাতের হাতে পড়েছিলেন, প্রাণনাশের যথেষ্ট সম্ভাবনা ছিল, কিন্তু তার ভক্তি দর্শনে দস্যুরা তাকে ছেড়ে দিল। বিবৃতি পড়ে মজুমদার মশাই মানে দেবেন দাদা উন্মত্তের ন্যায় চিৎকার করে উঠলেন, কে বলে ভগবান নাই? এই যে ভগবান আছেন দেখছি, নইলে অঘোরনাথকে কে বাঁচালে? তখনই আপন গৃহে ফিরে দ্বার রুদ্ধ করে তিনি কাতর প্রার্থনা জানাতে লাগলেন, আর ব্যাকুলভাবে নিজের চুল ছিঁড়তে ছিঁড়তে দেয়ালে মাথা ঠুকতে ঠুকতে বলতে লাগলেন, কোথায় কে আছো? দেখা দাও, দেখা দাও। 3 দিন 3 রাত্রি অনাহারে অনিদ্রায় কাটল। চতুর্থ দিন ভোরবেলা ছাদে পায়চারি করতে গিয়ে দেখছেন সে লাল সূর্য অরুণ রাগে ঢলঢল বালার্ক উদীয়মান হচ্ছে। উচ্চৈস্বরে বলে উঠলেন, কে বলে ভগবান নেই? ওই যে ভগবানের নিদর্শন। আর মন হতে শতই বাণী উঠিল, গুরু চাই। স্বামী ব্রহ্মানন্দজি রাখাল মহারাজ বলছেন না যে একটা চুরি করতে গেলেও একটা গুরুর দরকার হয়। সুতরাং গুরু যারা বলেন দরকার নেই, আমি নিজেই ডাকবো, ঠাকুর সে কথারও উত্তর দিয়েছেন। সামনেই গুরু পূর্ণিমা এসে যাচ্ছে, তো তাই মনে হচ্ছে এই কথাগুলো। ঠাকুর বলছেন, হ্যাঁ হবে না কেন, কিন্তু তাহলে তুমি পৌঁছবে দিল্লি। তুমি তখন সারা পৃথিবী ঘুরে এপথ ওপথ সেপথ করে অনেক নাকানি চুবুনি খেয়ে তবেই গিয়ে পৌঁছবে। আর গুরু থাকলে তোমার হাত ধরে নিয়ে যাবে। আর ঠাকুর আবার এমনই গুরু, তিনি ওই অক্ষয় কুমার সেন শ্রী রামকৃষ্ণ মহিমায় বলছেন না যে তিনি আবার এমনই গুরু, তিনি একেবারে যাওয়া আসার বন্দোবস্তও করে দেন, ট্রেনের টিকিটটা হাতে ধরিয়ে দেন, আবার যেতে যেতে কি খাবে তার বন্দোবস্ত, জলের কুঁজোটা অবধি দিয়ে দেন, শুধু ট্রেনে উঠে বসা, একটু ইচ্ছেটুকু জাগানো। তারপর একদিন এই ঘটনাটি বলে আজকে শেষ করি, কারণ আবার আমি আজকে বুঝতে পারছিলাম না পাঠ হবে কি না, কারণ কালকে অনেক রাত অবধি ছেলের সঙ্গে প্রজেক্টের কাজ টাজ হয়েছে, তো সেই কারণে শরীরটা একটু মানে ক্লান্ত ছিল। তাও ঠাকুরকে বলছি, ঠাকুর গো তোমার কথা তো তুমিই বলাও, তুমি দাও না শক্তি। তা ঠিক আজকে আমরা দেবযানও শুনবো 9টা থেকে। এই কথাটা আজকে আমাদের শেষ প্রসঙ্গ। ঠাকুরকে পরীক্ষা করবার জন্য ঠাকুরকে শুধু যে স্বামীজি পরীক্ষা করেছিলেন তা নয়, শুধু যে যোগানন্দ তিনিও যে যোগীন, ওই যে রাত্রির বেলা দেখতে গিয়েছিলেন, সারাদিন ঠাকুর যে কথা বলেন রাত্রির বেলাও কি সেটাই করেন, না নহবতে চলে যান? তারপর ধরা পড়ে গেলেন লজ্জায় তো অধবদন। সেই সময় তিনি দেখেছিলেন মা নহবতের দোতলায় বসে আছেন, সামনে পূর্ণ চন্দ্র, জ্যোৎস্নায় পৃথিবী ভেসে যাচ্ছে, সামনে পুণ্য প্রবাহিনী বিষ্ণু চরণাশ্রিতা গঙ্গা বয়ে যাচ্ছে, আর সমস্ত জগৎ চাঁদের আলোয় উদ্ভাসিতা। সেখানে সরস্বতী, শ্বেতা সুশ্বেতা সরস্বতী শারদা বসে আছেন, হাওয়ায় আঁচল উঠছে। তা এবার দেবেন দাদাও পরীক্ষা করেছিলেন। আসলে এটা তো খুব স্বাভাবিক, অবতারের আগমন বুঝতে পারা খুব কঠিন, কজনই বা বুঝতে পারে। আর জীব ক্ষেত্র কতটা প্রস্তুত হয়েছে অবতারের আগমন বোঝা দিয়েই কিন্তু প্রমাণ হয়।
আজকে আমরা যে তাকে এইটুকু ধারণা করতে পারছি তার কৃপাতেই। ওই যে বড় জাহাজ চলে যাবার পর এইটুকু কালের দূরত্বে, অথচ মনে হচ্ছে আমরা তাকে ছুঁতে পারছি, জড়িয়ে ধরতে পারছি। তো এই দেবেন দাদাও তার অনুপস্থিতিতে, ঠাকুরের অনুপস্থিতিতে তার ছোট চৌকির তোষকের তলায় একটা রূপোর দুয়ানি রেখে দিলেন। ঠাকুর এবার বাইরে বাঁধে গেছিলেন, সেখান থেকে ফিরে এসে বারবার বসতে চাইছেন, কিন্তু কিছুতেই বসতে পারছেন না। শেষকালে দেবেন্দ্রনাথের দিকে তাকিয়ে বলছেন, হ্যাঁ গা, এমন হচ্ছে কেন গো? কি হলো গা? আমি বিছানা ছুঁতে পারছি না কেন? সে কাতর কষ্টে ঠাকুর বলছেন। আর লজ্জায় ম্রিয়মান দেবেন্দ্র নিজের অপরাধ স্বীকার করলেন। ঠাকুর তখন সহাস্যে বলছেন, কি আমায় বিড়ে দেখছো নাকি? তা বেশ বেশ। কাঞ্চন পরীক্ষায় ঠাকুর উত্তীর্ণ হলেন। ভক্তের কাছে তখনও কামিনী বিষয়ে পরীক্ষা দেওয়া হয়নি, মথুরবাবু তো করেছেন, এবার দেবেন দাদার কাছেও দিচ্ছেন। ঠাকুর কতবার আমাদের কাছে কি কম পরীক্ষা দেন? আমরাও তো কতবার বলি, ঠাকুর এটা যদি হয় তাহলে বুঝবো। আমরা কি বলি না? বলি তো। এত অপদার্থ আমরা যে এত তার কৃপা পেয়েও একথা আমাদের মনে হয়। তো এবারে এটা তো কাঞ্চন পরীক্ষা হয়ে গেল। এরপরে দক্ষিণেশ্বরে দেবেন দাদা একদিন এসেছেন। বললেন ঠাকুর দেবেন দাদাকে দেখেই যে, ওগো, একজন মহিলার জন্য বড় মন কেমন করছে, অনেক দিন তাকে দেখেননি। এই কথা শুনে না দেবেন দাদার মনের ভেতর তোলপাড় হচ্ছে। তারপর রসগোল্লা আনিয়ে ঠাকুর দেবেন্দ্রকে খাওয়ালেন, আর সঙ্গে সঙ্গে এর কথাও বললেন, ওই মহিলা যাকে দেখবার জন্যে ঠাকুর উতলা হচ্ছেন, সেই তিনিই আবার এই রসগোল্লা দিয়েছেন, আর ঠাকুর তাকে বড্ড ভালোবাসেন। আমরা তো দেহবোধে সবসময় কদর্যভাবেই সব চিন্তা করি। দেবেন্দ্রনাথেরও তাই হলো। তিনি মনে মনে সন্দেহ তো করেই ছিলেন, আর এবারে তো সন্দেহের তীর তাকে ক্ষতবিক্ষত করে ফেলল। কি আর করবেন, এদিকে ঠাকুর দিয়েছেন, একদম ইচ্ছে নেই, মানে চোখ নাক টিপে রসগোল্লাটা গলাধ্যকরণ করলেন। এইবারে তাতেও হলো না। ঠাকুর তো রসিক, পরম রসিক তিনি, একটু একটু করে তিনি তার ভাবের প্রকাশ ঘটাচ্ছেন। ঠাকুর এবার বললেন যে এবার গাড়ি করে ওই মহিলার বাড়ি তিনি যাবেন, আর দেবেন্দ্রকেও গাড়িতে উঠবার জন্য আহ্বান জানালেন। দেবেন দাদা তো একেবারে মানে মরমে মরে যাচ্ছেন। বলছেন তিনি একেই অত্যন্ত মানে সাধু মানুষ, ব্রহ্মচর্য রক্ষা প্রতি মুহূর্তে করেন, আর গুরুর জন্যে, গুরুর কাছে এসে তার একই হচ্ছে। সেই মহিলার জন্য তিনি এইরকম ছটফট করতে করতে গাড়ি এনে সেই চললেন। আবার তাকেও বললেন। এবার পথে ঠাকুর নারী মূর্তি দর্শনে মা আনন্দময়ী বলে প্রণাম করছেন। যেতে যেতে তিনি দেখছেন সমাজের পতিতা নারীদেরও, বেশ্যাদের, তাদেরও আবার প্রণাম করছেন, আর দেবেন্দ্রের গা টিপে জানিয়ে দিচ্ছেন, আমি কারো ভাব নষ্ট করি না। তা দেবেন দাদা তাতেও ঠিক বুঝতে পারছেন না। সদল বলে, মানে আরও সব রয়েছে সঙ্গে, যদু মল্লিকের বাড়িতে এবার উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ঠাকুর কোনো দিকে না তাকিয়ে শটান অন্দরমহলে চলে গেলেন। দেবেন্দ্রের সন্দেহ তখন চরমে উঠেছে, আর তিনি সহ্য করতে পারছেন না। এদিকে সঙ্গী মাস্টারমশাই গান ধরলেন, আমার গোড়ার সঙ্গী হয়েও ভাব বুঝতে নারলুম রে, গোড়া বন দেখে বৃন্দাবন ভাবে, গোড়া কার ভাবিতে মাতোয়ারা, ভাব বুঝতে নারলুম রে। এদিকে ঠাকুর বাইরে চলে এসেছেন সেই মহিলার সঙ্গে দেখা সাক্ষাৎ করে। তারপর নিজেই সেই অসমাপ্ত গানটি গলা মিলিয়ে
মহানন্দে গাইতে লাগলেন। আবার একটু পরে অন্দরমহল থেকে আহ্বান এলো, তিনি এবার জলযোগ করতে গেলেন। এর কিছুক্ষণ পরেই এবার ভক্ত দলেরও আহ্বান এলো। দেবেন্দ্র এবং আরও সকলে ঢুকে অবাক, দেখেন এক বৃদ্ধা বাৎসল্যভাবে আপ্লুতা হয়ে সজল নয়নে ঠাকুরকে পাশে বসিয়ে খাওয়াচ্ছেন। আর ঠাকুর 5 বছরের বালকের মতো আলুথালু অবস্থায় বসে বসে খাচ্ছেন, যেন মা যশোদা ক্ষীর ননি মুখে তুলে তুলে দিচ্ছে। তখন এই স্বর্গীয় দৃশ্য দেখে দেবেন্দ্রের সন্দেহাকুল মন ধিক্কারে পূর্ণ হয়ে গেল এবং দুষ্ট মনের প্রায়শ্চিত্তের জন্য তিনি খাওয়া দাওয়ার কথা ভুলে গিয়ে একেবারে অপলকে সেই বাৎসল্য মাধুর্য আস্বাদন করতে লাগলেন। দেবেন্দ্র পরে জেনেছিলেন এই ভক্তিমতী মহিলা যদুবাবুর মাসি। আর আরেকটি কথা, বলরামবাবুর বাড়িতে ঠাকুর স্বয়ং বলেছিলেন যে এই যে আমরা গোপালের মায়ের কথা শুনি, শুধু গোপালের মাই যে বাৎসল্যভাবে ভাবিতা ছিলেন, ঠাকুরকে গোপাল রূপে দেখতেন তা কিন্তু নয়। তিনি একদম শীর্ষে পৌঁছে গেছিলেন, ব্রহ্মদর্শন গোপাল লোকে তিনি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু আরও অনেক ভক্ত ছিলেন যারা কিন্তু বাৎসল্য প্রেমে বাৎসল্যভাবে রঞ্জিতা ছিলেন এবং সেই বাৎসল্যভাবে তারা ঠাকুরকে গোপাল রূপে ভালোবাসতেন, সেবা করতেন। গোপালের মায়ের দেহ থাকবার কথা নয়। ঠাকুর বলছেন যে ওই অবস্থা হলে 21 দিনের মধ্যে গাছের ঝরা পাতার মতো দেহ ঝরে যায়। কিন্তু আমরা এটাও জানি যে ঠাকুর গোপালের মাকে এক ধাপ নিচে নামিয়ে রেখেছিলেন। তখন গোপালের মা হাউমাউ করে বলেছিলেন যে গোপাল, আর আমি তোমায় দেখতে পাবনি। তখন ঠাকুর বলেছিলেন, পাবে, অল্পেই উদ্দীপন হবে, দেখতে পাবে, কিন্তু সবসময় ওইভাবে চড়ে থাকতে পারা যাবে না। ওইভাবে যদি সবসময় চড়ে থাকে তাহলে দেহ থাকে না। আর ঠাকুর আমাদের মতন মানুষদের জন্য, জীবের জন্য, সেই সময় যারা বাৎসল্যভাবে ঠাকুরকে ভালোবাসছেন তাদের জন্য, তাদের উন্নতির জন্য গোপালের মাকে রেখেছিলেন। আরও একটা কথা, ঠাকুর কথামৃতে স্বয়ং বলছেন, এবারে মাতৃমন্ত্রে আর বাৎসল্য প্রেমে গোপাল মন্ত্রে তাড়াতাড়ি সিদ্ধি লাভ হয়। মাতৃমন্ত্রে আর বাৎসল্য প্রেম গোপাল মন্ত্রে তাড়াতাড়ি সিদ্ধি লাভ হয়। কালকে স্তবপ্রিয়ানন্দজি মহারাজ কি সুন্দর করে বলছিলেন যে দেখি তো সব মঠে আসে গোপাল নিয়ে নিয়ে, সব কিছু একে অপরকে জড়িয়ে ধরে, কি আনন্দ। এ আনন্দ তাহলে কোথা থেকে আসছে? এই হচ্ছে বাৎসল্য প্রেমের আনন্দ, ভিতর থেকে উৎসারিত হচ্ছে। তো এই জন্যই গোপালের মাকে তার লীলাবিলাসে তিনি রেখেছেন। তো আজকে এই অবধি। আর আমরা তো এটাও জানি যে গোপালের মা সেই ব্রজ রমণী ফলওয়ালি ছিলেন। তা আজকে এই অবধি। আবার আমাদের 9টায় দেখা হবে, কেমন? আজকে আমাদের একাদশ পর্ব, 9টায় একাদশ পর্ব দেবযান। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ।